আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়ার পরে আমরা কিভাবে রেজাল্টটা তৈরি করব। সেই ক্ষেত্রে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার দিয়ে এই ফলাফল তৈরি করাটা খুবই একটা সহজ কাজ এবং খুব কম সময়ে এই রেজাল্টটা তৈরি করা যায়। তো সেই জন্য আমরা দেরি না করে আমরা চলে যাই ব্রাউজারে। আমাদের যেখানে রেজাল্টটা আছে আমরা সেখানে চলে যাব। সবারই আমাদের রেজাল্টগুলো আমাদের গুগল ড্রাইভের মধ্যে জমা আছে, সেই জন্য আমরা প্রথমেই গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে আগের থেকেই আছে এরকম একটা রেজাল্ট। আমি একটু আপনাদেরকে দেখাই। ধরেন এইটা, যেটা আমার খুব প্রয়োজনীয় না, সেরকম একটা শিট আমি ওপেন করে নিলাম। আচ্ছা, এবার এটার উপরে একটু এডিট করা হয়েছে, যেরকম গ্রিড লাইন দেওয়া হয়েছে, সেটা দিলেও পারেন, না দিলেও অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা প্রথমেই যে জিনিসটা করব, যে কোনো অনাকাঙ্ক্ষিত রেজাল্ট যদি থাকে তাহলে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। যেমন আমি নিজেই এটার পরীক্ষা দিয়েছি, এনামুল স্যার। হ্যাঁ, রোল নাম্বার 1, এখানে সেকশন আছে, হ্যাঁ, শাখা আছে। তো আমরা সেটাকে একটু ছোট করে নেব যাতে ছবিতে একটু বেশি জায়গা পরিমাণে আসে, আমাদের ফলাফলটা যাতে দিতে কোনো সমস্যা না হয়, কম জায়গাতেই যাতে আমরা বেশি কাজগুলো করতে পারি। তো আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি যে কলাম এবং র কিভাবে বাদ দেওয়া যায়। ধরেন এইটা আমার পরীক্ষা দেওয়া 3-এর মধ্যে 2 পাওয়া, হ্যাঁ, এটা আমি বাদ দিয়ে দিব, যে কোনো কারণে হতে পারে। যখন অনেকেই আপনারা নিজেরা পরীক্ষা দিয়ে থাকেন, তখন রেজাল্ট শিটটা পাওয়ার পরেই প্রথমে আপনাদেরটা নামটা খুঁজে, আপনি যেই নামে পরীক্ষা দিয়েছেন সেটা খুঁজে সেটাকে বাদ দিয়ে দিবেন। এক্ষেত্রে আমরা যদি ধরেন আমি এইটা বাদ দিতে চাই, এটা যদি আমার হয়ে থাকে, অথবা সাধারণত আমরা প্রথমেই পরীক্ষা দিয়ে থাকি, যার কারণে প্রথমেই এটা থাকে। তো আমরা প্রথমেই এই সারিটা সম্পূর্ণটি সিলেক্ট করব 2-এর উপর ক্লিক করে। এখন সবটা 2-এর উপর সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি রাইট ক্লিক করব কম্পিউটার দিয়ে, মাউস দিয়ে রাইট ক্লিক করার পরে ডিলিট রো আছে, আমরা ডিলিট রোতে ক্লিক করব। এবার এটা চলে গিয়েছে। আচ্ছা, এবার ধরেন আমার এই টাইম স্ট্যাম্প এটা আমাদের দরকার নেই, সেটা যদি আমরা বাদ দিয়ে দিতে চাই তাহলে এই এর উপরে ক্লিক করব, তাহলে সবটা সিলেক্ট হয়ে যাবে। সবটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা প্রয়োজনে হাইডও করে রাখতে পারি, পরবর্তীতে কোনো কারণে প্রয়োজন হলে আমরা আবার নিয়ে আসতে পারবো। এখানে হাইড কলাম আছে, তো হাইড হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা সারি বা একটা কলাম কিভাবে বাতিল করা যায়, এই জিনিসটা দেখলাম। এখন দেখেন এখানে সেকশনগুলো ভিন্ন ভিন্ন আছে, সাজানো নেই। এখানে রোল নাম্বার আছে, এই রোল নাম্বারটাও সাজানো নেই। তো আমরা এই কাজটা কিভাবে খুব দ্রুত করতে পারি। এখানে অল্প কিছু ডাটা আছে, কিন্তু আমরা যখন স্কুলের মিড টার্ম পরীক্ষা নিচ্ছি তখন আমাদের স্টুডেন্ট সংখ্যা 300, 400, 500 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই কাজটা দ্রুত করার খুব দরকার হয়। তো আমরা প্রথমেই এই জায়গাটায়, খালি জায়গাটায়, এই যে দেখেন 1-এর উপরে আর B এর বাম পাশে, এই খালি জায়গাটায় আমরা একবার যদি ক্লিক করি তাহলে সবটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে শর্ট রেঞ্জ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেই কলামগুলো দরকার আমি সাজাবো সেকশন এবং রুল। তাহলে আমি প্রথমেই সেকশনটা দিয়ে দেব। সেকশন আমার আছে হলো ই কলামে, তাহলে আমি কলাম ই সিলেক্ট করব। এখানে আপনাদের যেখানে সেকশন থাকে ওই কলামটা আপনারা সিলেক্ট করবেন, আমার মতো এখানে ই কলাম সিলেক্ট করবেন না। মানে যখন আপনার যেই কলামে সেকশন থাকবে সেই কলামটাই সিলেক্ট করতে হবে। তাহলে আমি এই কলাম এখানে দিলাম, দেওয়ার পরে এটা A to Z থাকবে। আচ্ছা, তারপরে আছে অ্যাড আনাদার শর্ট কলাম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রোল নাম্বার আছে ডিতে, তো আমি এখান থেকে ডিটা সিলেক্ট করব। ডিটা সিলেক্ট করার পরে এটাও A to Z থাকবে। থাকার পরে আমি এখানে শর্ট অপশনে আমি ক্লিক করব।
আচ্ছা, এবার দেখেন সর্ট অপশানে ক্লিক করার পরে এইবার সবগুলো সেকশন রোল ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন যে বিএ, বিবি, বিটি, বিই, জিপি, জিটি, জিই দেখেন সবগুলাই শর্ট হয়ে গিয়েছে। আচ্ছা, দেখি তো আমরা একটু ব্যাকে যেতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমি একটু আগের সাথে বর্তমানেরটা একটু কম্পেয়ার করতে চাচ্ছি। জিই শাখার রোল নাম্বার 1 পেয়েছিল 2, জিই শাখার রোল নাম্বার 1 পেয়েছিল 2, আমরা পরে কি পেলাম? জিই শাখার রোল নাম্বার 1 পেয়েছিল 2, তাহলে এর মানে বোঝা গেল যে আমাদের ফলাফলটা ঠিক আছে। মাঝে মধ্যে 2-1টা আপনারা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, কোনো কারণে আমাদের কোনো মিস্টেক হলো কিনা, এই জিনিসটা একটু বেশি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমি যদি দেখি যে কোনো রোল নাম্বার 2টা হয়ে যায়, নাম একই থাকে, সেক্ষেত্রে আমরা ডিলিট করে দেব। ধরেন এটা যদি রোল 2ই থাকতো তাহলে 2টাই রোল একই হতো, তখন আমরা এভাবে সিলেক্ট করার মাধ্যমে তারপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট রতে ক্লিক করব, তখন একটা বাতিল হয়ে যাবে, আরেকটা থাকবে। যদি নাম, রোল, স্টুডেন্ট আইডি একই হয়, সেক্ষেত্রে আমরা যেটা পরের সাবমিট হয় সেটা আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে ধরেন সেকশন তো এখানে করা আছে, সিরিয়াল করা আছে। এখন আমরা ধরেন বিএ শাখার আছে 30টা, 12 বা 15টাই আমরা ধরলাম, আমরা সেই সেকশন পর্যন্ত এক একটা ছবি নিয়ে সেগুলো আপলোড দিতে পারবো। তো ছবি ওঠানোর জন্যে একটু সহজ পদ্ধতি হলো, সব কম্পিউটারে যেটা আছে স্নিপিং টুল। আমরা এই যে নিচের দিকে টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করার পরে এস চাপবো, এস চাপার পরে এখানে স্নিপিং টুল চলে আসবে। তো আমরা এটা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব হলো নিউ। এই নিউয়ে ক্লিক করার পরে দেখবেন একটু ঘোলা হয়ে যায়, এবং তখন আমি যতটুকু সিলেক্ট করি ততটুকুর একটা ছবি নিতে পারবো। তো আমি স্কোর থেকে শুরু করে শুধুমাত্র বিএ, যদি আরও বেশি হতো বেশি নিতে পারতাম, কিন্তু বিএ যেহেতু এই পর্যন্ত আছে, একটাই আছে, আমরা আইডি পর্যন্ত নিলাম, যতটুকু নেই ততটুকুই থাকবে। নিয়ে আমি এটাকে ছেড়ে দিব। এবার দেখেন একটা চলে আসছে, এবং এটাকে আমি সেভ দিব। আগে সেভ দিয়ে আমি রাখবো, ডেস্কটপে সিলেক্ট করে দিলাম এবং এটার নাম দিলাম বিএ, তারপরে আমি সেভ দিয়ে দিলাম। এবার এটা ডেস্কটপে সেভ হয়ে আছে, আমরা পরে আবার দেখব। আচ্ছা, এবার বিবি শাখার আবার এস, তারপরে স্নিপিং টুলে ক্লিক করলাম এবং এখানে নিউয়ে ক্লিক করলাম। নিউয়ে ক্লিক করার পরে এবার বিবি শাখা আছে একটাই এখানে, তা আমরা একটাই সিলেক্ট করব। এখান থেকে শুরু করে এসআইডি পর্যন্ত আমরা রেখে দিলাম, বা আরেকটু বাড়ানো যেত, এটা যাই হোক অসুবিধা নেই। আমরা এটাই সেভ দিলাম, এখানে দিলাম বিবি, দিয়ে আমরা সেভ দিলাম। এবার এটা কেটে দিলাম, তারপরে বিডি আছে, বিই আছে, জিবি আছে, জিডি আছে, জিই আছে। তো যদি বেশি হতো সেক্ষেত্রে আমরা বেশি নিতে পারতাম, বা কেউ চাইলে অন্যান্য শাখাও একসাথে দিতে পারে। সেক্ষেত্রে আমি ধরেন সম্পূর্ণটা যদি আমি দিতে চাই, স্নিপিং টুলটা এনে আমি ধরেন এবার সবটা আমি সিলেক্ট করে দেব। স্কোর থেকে শুরু করে একেবারে এখানে এই পর্যন্ত আমি সবটা দিতে চাচ্ছি। সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম, অল দিলাম, সেভ দিলাম। এবার আমি ডেস্কটপ থেকে আমরা এটা বের করে নেব। এটাকে আমি মিনিমাইজ করে নিলাম। এই যে এখানে আমার অল নামে সম্পূর্ণটার রেজাল্ট এখানে আছে। এই ছবিটা আমি এখন আমার ফেসবুক গ্রুপে আপলোড করে দেব। সেই ফেসবুক গ্রুপে কীভাবে আপলোড করব, আমরা ব্রাউজারে যাওয়ার পরে ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমি আমার গ্রুপটাকে বাছাই করব, ধরেন সেটা ক্লাস 2। আচ্ছা, আমি ক্লাস 2তে চলে আসলাম। এবার আমি এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পরে প্রথমে আমি লিখে দিলাম দ্বিতীয় মধ্যপর্ব। আমি একটা সাবজেক্টের নাম লিখে দেব বাংলা পরীক্ষার ফলাফল নিম্নরূপ। তারপরে আমি এখান থেকে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে আমি এখান থেকে যে তিনটা দিতে চাই সেক্ষেত্রে প্রথমটাতে ক্লিক করার পরে সিটিআরএল কিবোর্ডের সিটিআরএল চাপবো এবং সবকটা সিলেক্ট করব। তারপরে আমি ওপেন দিব। এবার দেখেন এখানে সবকটাই চলে আসছে। এখন যদি আমি পোস্ট দিই তাহলে এটা চলে যাবে। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারবো এবং খুব কম সময়ে করতে পারবো, নির্ভুলভাবে করতে পারবো। তো আমি এটা আপলোড না দিয়ে এটা কেটে দিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।